সম্পর্কে তোমরা জানো, তাদের বাহুবল সম্পর্কে জানো, তাদের টাকা পয়সা সম্পর্কে জানো, তাদের অস্ত্র সম্পর্কে জানো। আরে এত কিছুর বলে তোমাদের কি এত অস্ত্র আছে? মুসলমানরা বললেন না। তোমাদের ঘোড়া আছে? না। তোমাদের উট আছে? না। তোমাদের দাঁড়ানো তরবারি আছে? বলে যে না। তো কিসের বলে এসেছ? বলে যে আমাদের দিলের ভিতরে নবীর মহব্বত আছে। আমি ছিল বলে আরে জিজ্ঞেস করা হয়েছিল কি আছে? সিদ্দিক আকবর হাত তুলে দিলেন, খবরদার আমাদের কি আছে বলিও না। আরে আমাদের কাছে আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠাবে। আরে আমরা সেই জাতি, আমরা সেই মুসলমান বীর সেনানী। আমাদের সামনে যদি নবীর রিসালাতের নাম তোলা হয়, আমরা ইয়া রাসূলুল্লাহ হাতের মধ্যে যদি লাঠি থাকে সেই হাত তুলে দিই, খোদা কি কসম আল্লাহ আসমানি সাহায্য বাড়ি আমাদেরকে মদদ দান করেন। কথা বলেন ঠিক না? সেই মুসলমানদের স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? সেই নবীর প্রেম ভালোবাসা এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত ওলামায়ে কেরাম হুজুরে কেন আছেন গাজওয়াতুল হিন্দ হবে, ঠিক কিনা বলেন? গাজওয়াতুল হিন্দ আজকে হতে পারে অথবা আরো 10 বছর পরেও হতে পারে। সে গাজওয়াতুল হিন্দে মুসলমানদের ইমানে চেতনার স্লোগান থাকবে নারে রিসালাত। সুবহানাল্লাহ বলেন। তারিখ পড়েন, কিতাব পড়েন, দেখবেন মুসলমানদের ইমানি শক্তি হচ্ছে নবীজির নাম মোবারক, ঠিক কিনা বলেন? বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ। এবার হাত তুলে বলেন মদিনা যাবেননি? যাবে না? যাবে না? যাবেন যাবেন। হায় হায়, আমি মুসাফির, আমার পীরজাদা হুজুর কেবলা আছেন, হুজুরে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ঘরে মালাকুল মউত পাঠানোর আগে যেন মদিনা দেখতে পারি। আমিন বলেন, আমিন বলেন। বহু বছর এই জমিন থেকে বাগাজি থেকে ইয়া রাসূলুল্লাহ বলেছি, বহু বছর বাগাজি থেকে ইয়া নবী সালাম আলাইকা বলেছি, বহু বছর বাগাজি থেকে সবচেয়ে আল্লাহু আলা বলেছি। মালিককে শুনো, আমাদের ঘরে মালাকুল মউত পাঠানোর আগে আল্লাহ আমাদেরকে মদিনার ব্যবস্থা দেখার ব্যবস্থা করে দাও। আমিন জোরে বলেন আমিন। ওই হাজী ভাই যাই মদিনা, রওজা পাকে সালামি জানাই। সুবহানাল্লাহ বলেন। নবীর সোজা এ সালাম পাঠিয়ে দিলাম মদিনায়, দেখে রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে আরজি জানাই, কবুল করো মদিনা, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো মদিনা, আমি কেঁদে কেঁদে আরজি জানাই, নসিব করো মদিনা, নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারামি দুজকের নাম, তুমি কবে দিবে মুলাকাত, দেখে নিবেন আমারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, নসিব করো মদিনা, দেখে রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে আরজি জানাই, নসিব করো মদিনা। আমিন বলেন। আরেকটু জোরে বলেন, আরেকবার বলেন আমিন। এবার বলেন মারহাবা। ঐতিহ্যবাহী কলিমুল্লাহ শেখ জামে মসজিদ এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আজকের এই ৪র্থতম
বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল মারহাবা বলেন। কততম আল্লাহর কাছে ফরিয়াদ, আমি মুসাফির অবস্থায় যতদিন আসমান থাকবে জমিন থাকবে ততদিন যেন মাহফিল কায়েম থাকে, আমিন বলেন। এই চতুর্থ আজিম শান ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করছেন ঐতিহ্যবাহী আধ্যাত্মিক দরবার শরীফ বাগানী দরবার শরীফের পীরজাদা, আপনাদের সকলেরই সুপরিচিত সুন্নি জামাত রতন্দ্র প্রহরী আলহাজ মাওলানা আশিকুল আরিফিন সিদ্দিকী সাহেব বলেন মারহাবা। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের সকলেরই সুপরিচিত শেখ হযরত মাওলানা নাজিম উদ্দিন মোল্লা নাজিম উদ্দিন সাহেব বলেন মারহাবা। আজকের এই প্রোগ্রামের আলোচনা পেশ করবেন ঐতিহ্যবাহী ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, চ্যানেল আইয়ের ইসলামিক লেকচারার, উদীয়মান তরুণ ইসলামিক স্কলার, সুমিষ্টভাষী সুমধুর কণ্ঠের অধিকারী, সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাম জনাব মাওলানা হাবিব আল ফারাবি সাহেব বলেন মারহাবা। তকরির পেশ করেছেন কলিমুল্লাহ শেখ জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব বলেন মারহাবা। সুরলিত কণ্ঠে তাকরীর পেশ করেছেন মধ্য বাগানী জামে মসজিদের খতিব সুমিষ্টভাষী হযরত মাওলানা আবুল বাশার সাহেব বলেন মারহাবা। মাহফিল পরিচালনায় শরীফ পাঠান সাহেব, আমার অত্যন্ত প্রিয় আজিজান শরীফ পাঠান সহ আমরা দেখছি আজকের জান্নাতের বাগানে এসে বাগানের বিভিন্ন প্রান্ত থেকে কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, ওলিয়া উলিয়া প্রেমিক, আল্লাহর মেহবুব আশিক রাসূল ইমানদার যারা এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আবহাওয়া আমাদেরকে যেমনটি বলেছেন আজকে থেকে শীত কমবে নাকি বাড়বে? বাড়বে। এখান থেকে একটা ফয়সালা আপনি নিয়ে যাবেন, সে ফয়সালা কি? সেখান থেকে আজকের এই মাহফিল থেকে আমি নিজেও দোয়া করব মুসাফির হিসাবে, এবং আজকের এই মাহফিল আমি দেখছি বাগালির শুধু আশপাশের মানুষ আসলে এরকম একটা হ্যান্ডেলে হইবনি, হইব এরকম 10টা প্যান্ডেল লাগবে। কিন্তু আজকে এখান থেকে ফয়সালা হয়ে যাবে ইমানদারের, ফয়সালা হয়ে যাবে কোরআন প্রেমিকের, ফয়সালা হয়ে যাবে আশিকের রাসূলের। এক আশিকের রাসূল ঠান্ডা শীতকে উপেক্ষা করে জান্নাতের বাগানে চলে এসেছে। আর কেউ চিন্তা করছে না আমি তো আওয়াজ শুনছি ঘরে বসে, অসুবিধা কি? আমি ঘরে বসে থেকে ঠান্ডা বেশি পড়ছে। বলেন বাবা, এই ঠান্ডা কাপড় চোপড় সব আছে, কুট গায়ে দিয়েছেন, স্যুট গায়ে দিয়েছেন, জামা আছেন, ভিতরে গেঞ্জি আছেন, শাল আছেন, মৌজ আছে, কিন্তু বলেন আপনাদের বাগাদিতে মানুষ মারা গেলে কাফনের লগে কি কম্বল দেয়নি? কম্বল দেয়? কাফন মোটা নাকি একদম পাতলা? কাফনের কবরের মধ্যে মনে হয় জায়নামাজ টাইনামাজ বিছাই দিবে, কবরের ভিতরে মনে হয় উলের ম্যাট বিছাই দিবে মনে হয়। খোদা কি কসম, আজকে যারা মোহাব্বত নিয়ে এসেছেন নবীজির, যেদিন কবরে রাখবে ঠান্ডা মাটি, সেদিন শুধু ইমানদারের কাফন হবে না, সেদিন ইমানদারের জন্য জান্নাতের বিছানা হবে। ইমানদারকে কবরে দুনিয়ার মানুষ দেখবে 3 টুকরা কাফন পরিধান করে তাকে রাখা হয়েছে। 1500 বছর আগে আমার নবী বলেছেন, উম্মতরে দেখছো তোমার পরিবার পরিজন দেখবে মাটির উপর রাখা হয়েছে না, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে রাখা হবে, মনে রেখো আমি রাসূল বলেই দিয়ে যাচ্ছি, সেই কবর ইমানদারের কবর সাধারণ কবর থাকবে না, ইমানদারের কবর থাকবে জান্নাতের বিছানা। আপনারা সৌভাগ্যবান তাদের কাতারে যারা দুনিয়ার ঠান্ডাকে উপেক্ষা করে এসেছেন। আর আমার যে সকল ভাইয়েরা এখন আমার এই কথা শুনে শুনেও যারা চিন্তা করতেছেন, হায় 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 আমি কি আসবো কি আসবো না, হায় 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 আমি কি যাবো কি যাবো না, হায় আমি কি উঠবো ঘর থেকে, হায় আমি কি যাবো এই ঠান্ডার ভেতরে, আমি আমার ভাইকে বলতে চাই, ভাই রে ঘরে বসে ওয়াজ শোনা, আর এই ঠান্ডার ভেতরে জান্নাতের বাগানে বসে শোনা, আকাশ পাতাল পার্থক্য আছে, কথা বলেন ঠিক না? পাশের বাড়িতে গোশত রান্না হয়, সুগন্ধি যায়, নাকি কি সুগন্ধি নিলে হয়? বলেন হয় না? আপনি মাহফিল শুনছেন ঠিক আছে বাবা, কিন্তু মাহফিলে যে আসার একটা সওয়াব সেটা দেখে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কেননা আগামীকালকেও কি মাহফিল হবে? আর
হবে না, চান্স নেই, সুযোগ নেই। সেজন্য আমি বলবো আমার বাবাদেরকে, বাবারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যুবক, আমার ইউথ, যাদেরকে নিয়ে আমি পুরো বাংলাদেশ কথা বলি, যাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি,